গাজায় এখন প্রতিদিনই বাড়ছে মরদেহের সংখ্যা, ছড়িয়ে পড়ছে ক্ষুধা, পিপাসা আর বঞ্চনা। প্রতিদিনই নিরীহ আর ক্ষুধার্তদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এরই জবাবে গাজার উত্তর ও দক্ষিণে অগ্রসর ইসরায়েলি সেনাদের উপর 3টি হামলা চালিয়েছে হামাস। রাফার দক্ষিণে সালাউদ্দিন সড়ক ও জৌরব পাহাড়ের কাছে ইসরায়েলি কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়। গাজা সিটির তুফা এলাকায় 2 সেনাকে গুলি করে গুরুতর হতাহত করার দাবিও করে তারা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ হয়েছে। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে হামাস জিম্মিদের ছাড়বে না, তাই সামরিক চাপ বাড়াতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সতর্ক করে বলেছেন, যদি সামরিক সমাধান সম্ভব হতো, যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানান। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলছে, গাজায় ক্ষুধা ও অপুষ্টির রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, 1/3 বেশি জনগণ টানা কয়েকদিন খাবার পাচ্ছেন না। 200-র বেশি মানুষ অনাহারেই মারা গেছেন। অন্যদিকে গাজায় সাংবাদিক হত্যার ঘটনায় ইউরোপ জুড়ে বিক্ষোভ ও শোকসভা হয়েছে। অসলোতে নরওয়ের পার্লামেন্টের সামনে প্রদীপ জ্বালানো হয়। এক সাংবাদিক আন্তর্জাতিক প্রেস কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান। স্টকহোম ও লন্ডনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও সাংবাদিক হত্যার নিন্দাসূচক ব্যানার নিয়ে সমবেত হন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ আল জাজিরার 5 সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।